গভীর নিম্নচাপের জেরে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের ক্ষেত্রে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা। আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে সতর্ক করেছেন, আজ থেকে টানা 4 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এবং তার সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। তো আসুন দেখে নেবো আজ রবিবার সকাল থেকে সারাদিনের আবহাওয়া কেমন থাকবে, কোথায় কোথায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা, কোথায় কোথায় রয়েছে সতর্কবার্তা। সমস্ত খবরটাই জানাবো আপনাদের এর মাধ্যমে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো প্রথমেই আমরা দেখব আজ সারাদিন আকাশ কেমন থাকবে, কোথায় কোথায় মেঘ রয়েছে সে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি উপগ্রহ চিত্র আমরা দেখতে পাচ্ছি। আজ সারাদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশ মেঘলা থাকছে, পুরোপুরি আকাশ মেঘাচ্ছন্ন থাকছে, রোদের আশা মিলবে না। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রেও আজ সারাদিন মালদা, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এইসব জায়গাতে কিন্তু পুরোপুরি আকাশ মেঘলা থাকছে। তো এরপর আমরা দেখবো বজ্র বৃষ্টি মুডে আজ সকাল থেকে কোথায় কীরকম বৃষ্টি চলছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি বজ্র বৃষ্টি মুডে। আজ ভোর থেকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলি থেকে, যেমন গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফেজারগঞ্জ, রায়দিঘি এসব জায়গাতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার পাশাপাশি কাকদ্বীপ, খেজুরি, হলদিয়া, কুলপি এইসব জায়গাতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, তমলুক, শ্যামপুর, কিয়াতলা এইসব জায়গাতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার একটু ওপর যদি দেখা যায় বিষ্ণুপুর, বারুইপুর, বুদবুদ, কলকাতা, নিউ টাউন এইসব জায়গাতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার পাশাপাশি বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, আমতা এইসব জায়গাতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা হতে পারে। ওপরে একটু যদি দেখা যায় মশাট, পানিহাটি, ব্যারাকপুর, সিঙ্গুর, জঙ্গলপাড়া এইসব জায়গাতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সাথে দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে। তার পাশাপাশি জঙ্গলপাড়া, চন্দননগর, কাছড়াপাড়া, জগৎবল্লভপুর, দশঘরা এইসব জায়গাতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার পাশাপাশি আরামবাগ, পাবনা, ঘাটাল, আমতা, কেশপুর, চন্দ্রকোনা এইসব অঞ্চলগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি দশঘরা, পান্ডুয়া, চাকদাহা, কাছড়াপাড়া, রানাঘাট এইসব জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। তবে এর পাশাপাশি রয়েছে মেমারি, বর্ধমান, শান্তিপুর, ঘুষকরা, কৃষ্ণনগর, মন্তেশ্বর, ভাতার এইসব জায়গাতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা থাকছে। তার পাশাপাশি পাটুলি, কাটোয়া, দেবগ্রাম, খেতুগ্রাম, নানুর এইসব জায়গাতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে যদি দেখা যায় ঘুষকরা, গলসি, কাসকা, বর্ধমান, সোনামুখী, জয়পুর, বিষ্ণুপুর, কতুলপুর এইসব জায়গা থেকে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ ভোর থেকে। তার পাশাপাশি রয়েছে আমগোলা, পাবা, চন্দ্রকোনা, ঘাটাল, শালবনী, গোলতোর, কেশপুর এইসব জায়গাতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার পাশাপাশি মেদিনীপুর, খড়গপুর, বালিচক, বেলি, পিংলা, ময়না, সাবং, ভগবানপুর এইসব জায়গাতে কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার পাশাপাশি খেসারি, বেলদা, নয়াগ্রাম, দাঁতন, এগরা, মোহনপুর, বাতানগঞ্জ এইসব জায়গাতে কিন্তু কন্টাই, মন্দারমণি, দীঘা এইসব জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। সকাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গ জেলাগুলোতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব অংশেই। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু মালদা, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এইসব জায়গাতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। তার সাথে দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর যদি আমরা দেখি একটু বেলা বাড়িয়ে মোটামুটি 7টা নাগাদ, 7টার সময় করে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে ফেজারগঞ্জ, নামখানা, গঙ্গাসাগর, কাকদ্বীপ, রায়দিঘি এইসব জায়গাতে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি রয়েছে বজ্র বিদ্যুৎ সহ। তার যদি একটু উপরে দেখা যায় কুলপি, হলদিয়া, ডায়মন্ড হারবার, জয়নগর, মাজিলপুর, মুর্শিদাবাদ, শ্যামপুর, কেয়াতলা, বিষ্ণুপুর, বারুইপুর, মহিষাদল এইসব জায়গাতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। তার পাশাপাশি বুদবুদ, কলকাতা, নিউ টাউন, আমতা, বাগনান, কোলাঘাট এইসব জায়গাতে মোটামুটি 7টা নাগাদ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি মশাট, পানিহাটি, ব্যারাকপুর, সিঙ্গুর, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, চন্দননগর, কাছড়াপাড়া এইসব জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার একটি সাইডে দেখা যায় দশকরা, পান্ডুয়া, চাকদাহা, মেমারি, রানাঘাট, শান্তিপুর এইসব জায়গাতে যেমন হালকা বিক্ষিপ্ত বৃষ্টি চলবে সেরকমই চলতে চলেছে। তার পাশাপাশি বর্ধমান, খণ্ডঘোষ এইসব জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিষ্ণুপুর, জয়পুর, কতুলপুর এইসব জায়গাতে কিন্তু
হলুদ সতর্কবার্তা দেখা যাচ্ছে, মোটামুটি হলুদ রঙের যে ছাপটা দেখছেন আপনারা, এটা কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্র বিদ্যুৎ সহ। তার পাশাপাশি আমগোলা, চন্দ্রকোনা, গোলতোড়, শালবনী, ঘাটাল এইসব জায়গাতে হালকা বিক্ষিপ্ত যেমন বৃষ্টি চলছে, সেরকম বৃষ্টির সম্ভাবনা থাকছে। কিন্তু যেটা দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে কিন্তু আজ প্রচন্ড পরিমাণ বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। মালদা, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এইসব জায়গাগুলোতে কিন্তু আজকে প্রচন্ড পরিমাণ বৃষ্টি লক্ষ্য করা যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকে সকালের আপডেটটি কাজের হলে একটি লাইক দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।